জন্মস্থান বাড়ি হলো যে এইটা তখন কিন্তু এই ধরনের বিল্ডিং ছিল না, কাঁচা ইট দিয়ে করা ছিল। এইটা পরবর্তীতে করেছে, এটা বিল্ডিং করে এটা এখন এই করে একটা লাইব্রেরি করে রাখছে। আগে ওখানে যাওয়া যেত, ঢোকা যেত, কিন্তু মানুষ এসে বলে এখন আর ওর কাছে আর কোনো যাইতে যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বাড়ি। আর এই যে বাথরুমটা আপনারা বাথরুমে দিচ্ছিলেন তাই না, এটা হলো আবু জাহেলের বাড়ি। এই যে এই বাথরুমটা আছে আবু জাহেলের বাড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বাড়ি। হ্যাঁ, আর এটা হলো আবু জাহেলের বাড়ি। দুইটা জিনিস, আরেকটা জিনিস দেখলে আপনারা জানেন যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, এটা হাদিসের মধ্যে আছে। এবং কোরআন শরীফে আয়াতিন শাক্কাল কমর, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। মক্কার কাফেররা 8 সদস্য বিশিষ্ট কাফেরদের এক দল আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের উদ্দেশ্য ছিল মুহাম্মদকে এমন একটা কাজের কথা বলবো যেটা কোনো করতেও পারবে না, তাহলে তাকে আমরা কি করবো, বেইজ্জতি করবো। এটা ছিল আসলে তাদের উদ্দেশ্য। তারা আসছে, এসে বলছে যে মুহাম্মদ, যদি কিনা তুমি সত্য যদি আল্লাহর নবী হও, তাহলে আমাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা কি করবো, তোমার প্রতি ঈমান আনবো। রাসূল বললেন, ঠিক আছে, তোমরা আসলে কি আমার প্রতি ঈমান আনবা? হ্যাঁ, ঈমান আনবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল কখনোই নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে কোনো প্রত্ন আদেশ না আসে, ওহী না আসে। রাসূল একটু তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো যে ঠিক আছে, হ্যাঁ তুমি কি করো, তাদের সাথে কি করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিল আঙ্গুলে ইশারা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলো, ঠিক চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল। এক খণ্ড পড়েছিল আবু কুবাইস পাহাড়, জাবালে আবু কুবাইস বলা, জাবাল মানে পাহাড়, আবু কুবাইস পাহাড়। সেই আবু কুবাইস পাহাড়টা মূলত হচ্ছে যে এই পাহাড়, এখানে আসলে এই পাহাড় এখান থেকে নিয়ে এরকম সিলেটে কাটি ফেলা আছে। এই পাহাড়টা এখান থেকে চলে গেছিল একেবারে পর্যন্ত, মিনা পর্যন্ত। ওই বাদশার বাড়ি, আমি আসলে ঘুমাচ্ছিলাম, দেখাতে পারি ওখানে তো বাড়ি আছে, জামারাতের পাশে বাদশার বাড়ি আছে, এই লাইনে এটা চলে গেছে। এইটা হলো সেই আবু কুবাইস পাহাড়, এক খণ্ড। এই পাহাড়ের উপরে পড়েছিল চাঁদ, এই আবু কুবাইস এই পাহাড়ের উপরে।